প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করেছি। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এটাও একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রশ্নটা একটু পড়ে নিই। y অক্ষের সমান্তরাল এবং 2x - 3y + 4 = 0 এবং 3x + 3y - 5 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নিতে হয় আমরা ইতিমধ্যে জানি। সরলরেখাদ্বয়ের সমীকরণদ্বয় ডান পাশে শূন্য রেখে বাম পাশের অংশটুকু আমাদের বিবেচনায় নিতে হয়। সেক্ষেত্রে আমরা এরকম করে লিখব যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই বাংলাটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বা সরল রেখার সমীকরণ লিখতে পারো। রেখার সমীকরণ সেটা কি হবে সহজেই বুঝতে পারো। 2x - 3y + 4। লক্ষ্য করো, এই যে প্রথম যে সরলরেখাটা আছে তার ডান পাশে শূন্য রেখে বাম পাশে সবটুকু। এমন কিন্তু হতে পারতো যে 2x + 4 = 3y, মানে ডান পাশে যদি কিছু থাকতো তাহলে ওটাকে বাম পাশে নিয়ে এসে, মানে ডান পাশে শূন্য রেখে বাম পাশে যা থাকে সেইটুকু কিন্তু আমাদের নিতে হয়। প্লাস একটা ধ্রুবক নিব আমরা k, এবং তারপরে দ্বিতীয় সরলরেখার সমীকরণে অনুরূপে ডান পাশে শূন্য রেখে বাম পাশে যা আছে হুবহু তাই নিতে হয়। সো এখানে নিব আমরা 3x + 3y - 5, হ্যাঁ, এটুকু নিয়ে = 0। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারো। এখন এই k এর মানটা বের করাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এখন এই যে আমাদের নির্ণয় সরলরেখাটা তো এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এটা বলেছে, কিন্তু আরো একটা শর্ত আছে। সেটা হলো এই নির্ণয় রেখাটা, মানে এই যে এই 1 নং রেখাটা, এটা কিন্তু y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তো আমরা জানি। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x = সামথিং। তার মানে সেখানে কিন্তু y থাকে না। y অক্ষের সমান্তরাল সরলরেখা হলো x = সামথিং, x = ধরো a। তার মানে এখানে কিন্তু y যদি আছে ধরে নাও, তাহলে কিন্তু তুমি এভাবে চিন্তা করতে পারো যে y × 0, 0 × y + x, এভাবে তুমি চিন্তা করতে পারো। তার মানে y এর সহগ কিন্তু 0। তাহলে যেহেতু আমাদের 1 নং সরলরেখাটা y অক্ষের সমান্তরাল, সুতরাং y এর সহগ 0। তো এখানে y এর সহগ কত সেটা আমাদের বের করা দরকার। দেখো 1 নং থেকে এই যে 1 নং থেকে আমাদের y এর সহগ বের করে নিতে হবে। আমরা x এর সহগ y এর সহগ আলাদা করে নিতে পারি, কিংবা এই যে এটাকে 1 নং সমীকরণ না দিয়ে সহগগুলা আলাদা আলাদা করে 1 নং দিতে পারি। কিভাবে দেখো, এই যে এখানে x এর সহগ কিন্তু 2, আর এখানে x এর সহগ লক্ষ্য করো 3k। তাহলে আমি লিখতে পারি 2 + 3k, এরকম লিখতে পারি। তারপরে আমি x কমন নিয়েছি। এই যে 2 এর সাথে x আছে 2x, আর 3k এর সাথে x আছে, এই যে 3kx। ওকে, এবার y এর গুলো যদি চিন্তা করি, এখানে y এর সহগ -3, আর এখানে y এর সহগ 3 × k, 3k। তাহলে আমি এই 3k, এই যে এটা তো পজিটিভ, 3k × y, যে 3yk, তাহলে এই 3k-টা আমি আগে লিখছি, পজিটিভ মানটা আগে লিখছি, আর এই যে y এর সহগ এখানে -3, এটা পরে লিখছি, আর এই যে y-টা কমন রাখলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এবার আমাদের ধ্রুবক পদ নেওয়ার পালা। ধ্রুবক পদ +4, এই যে +4, আর এখানে -5k, দেখো এই যে -5 × k, -5k, এই হলো আমাদের ধ্রুবক পদ = 0। আমরা ইচ্ছে করলে এখানে 1 নং না দিয়ে এটাকে আমরা 1 নং ধরতে পারি। জাস্ট এখানে আমরা তাহলে এই বা চিহ্নটা রাখবো, আর কিছু না। এবার আমরা বলতে পারি যে যেহেতু রেখাটি y অক্ষের সমান্তরাল, এই কথাটা আমরা লিখে নিতে পারি। যেহেতু রেখাটি
যেহেতু রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, এটুকু লিখে আমরা লিখবো যে অতএব মানে সেহেতু এই এক্স এর সহগ, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণে ওয়াই এর সহগ কিন্তু শূন্য, এক্স এর সহগ না, এই যে ওয়াই এর সহগ শূন্য, লক্ষ্য করো। এই যে আমি দেখিয়েছিলাম ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু সামথিং, সেখানে ওয়াই থাকে না, মানে ওয়াই এর সহগ শূন্য। তাহলে ওয়াই এর সহগ কোনটুকু? এই যে 3k - 3, 3k - 3 ইকুয়ালস টু শূন্য। এটা আমরা লিখবো, যেহেতু রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল অতএব 3k - 3 ইকুয়াল টু শূন্য। তুমি আরো বাংলা লিখতে পারো যে যেহেতু রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল সুতরাং 1 নং সমীকরণের ওয়াই এর সহগ শূন্য হবে, অতএব এত। এভাবে তুমি লিখতে পারো, তবে অত লেখার দরকার নেই, বাংলা যত কম লেখা যায় ততই ভালো। আচ্ছা, তাহলে দেখো এইটা যদি তুমি সমাধান করো, এখান থেকে কে এর মান পেয়ে যাওয়া কিন্তু 1। আমি কিন্তু সংক্ষেপে লিখে ফেললাম কে ইকুয়াল টু 1। তো এখন এই 1 নং এ কে এর মান 1 বসালেই আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ হবে। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, এই যে 1 নং থেকে অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, বাংলাটা লিখছি না, কে এর মান 1 বসাবা, কিন্তু কে এর মান যদি 1 বসাও তাহলে এখানে 3 + 2 5, তাহলে 5x তুমি বসিয়ে দেখিয়ে দিতে পারো কিন্তু। তারপরে পরেরটা প্লাস, এই যে প্লাস। এখন এখানে দেখো এই যে কে এর মান যদি 1 বসাই, 3 - 3 তার মানে 0, তাহলে আমরা বলতে পারি 0 ইন্টু ওয়াই, তারপরে প্লাস এই যে 4 - 5, লক্ষ্য করো এই যে 4 - 5 ইন্টু কে, মানে কে এর মান তো 1, তাহলে 5 ইকুয়ালস টু 0। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে 5x, তাই না? এখানে থাকে 5x, আর ওয়াই কিন্তু থাকছে না, আর ওয়াই তো থাকবেই না, এটাই তো স্বাভাবিক, কেননা এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল, কাজে ওয়াই থাকবে না। তাহলে 5x - 1 ইকুয়ালস টু 0। এটাই আমাদের কিন্তু নির্ণয় সরলরেখার সমীকরণ। তো এই যে নির্ণয় সরলরেখার সমীকরণ আমরা যে লিখবো, এখানে কিন্তু ডিটেল করতে পারি, এবং ডিটেল করাটা এখানে ভালো হবে। সেটা কি 1 নং থেকে লিখছি, তো এই যে 1 নং থেকে, তাহলে 1 নং এ আমরা কে এর মান জাস্ট 1 বসিয়ে একটা লাইন বেশি দিয়ে দিলে ভালো হবে। 2 প্লাস এই যে 3 ইন্টু কে, এই যে 3 ইন্টু এই যে কে ইন্টু এই যে এক্স, প্লাস তারপরে আছে 3k - 3, মানে আমরা বসিয়ে দিই, এই যে 3 ইন্টু এই যে কে মাইনাস এই যে 3 ইন্টু ওয়াই, এই যে ইন্টু ওয়াই প্লাস এই যে প্লাস 4 - 5k, এই যে 5 ইন্টু কে এর মান 1, এইটুকু আছে ব্র্যাকেটের ভিতরেই থাক, ইকুয়ালস টু 0। তারপরের লাইনে এটা দিলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, মানে আমরা যখন লিখবো নির্ণয় সরলরেখার সমীকরণ, এটা তো 1 নং থেকে পাচ্ছি, কাজেই 1 নং এ সরাসরি কে এর মান বসিয়ে দিয়ে একটা লাইন দিয়ে তারপরে আমরা যত পারি সংক্ষিপ্ত করব। ওকে, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখি আমাদের কি অঙ্ক আছে। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখো, দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 7x + 13y - 87 ইকুয়ালস টু 0 ও 5x - 8y + 7 ইকুয়ালস টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী আগেরটার মতোই, কিন্তু প্রথম শর্তটা ভিন্ন। দেখো, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং অক্ষ দুটি হতে সমান সংখ্যা মানে অংশ ছেদ করে, এই অংশটুকু শুধু ভিন্ন, দ্বিতীয় অংশটুকু শুধু ভিন্ন। প্রথম অংশটুকু কিন্তু আগের মতোই, আগের অঙ্কটার মতোই। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ আমরা কিন্তু লিখে নিতে পারি। আমরা লিখতে পারি এভাবে যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই বাংলাটা আমি বারবার লিখছি না, তোমরা লিখে নিবে যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে, সেটা 7x প্লাস 13y মাইনাস 87 প্লাস একটা কে নিব ধ্রুবক, তারপরে দ্বিতীয় সরলরেখার 5x মাইনাস 8y প্লাস 7। আমাদের এই প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। এটা তুমি এখন কি করবে, আগে 1 নং না দিয়ে আগে সহগগুলো আলাদা আলাদা করে নেই। যেমন এক্স এর সহগ এখানে আছে 7, এখানে এক্স এর সহগ আছে 5k, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 7 প্লাস 5k ইন্টু এক্স। তারপরে ওয়ার সহগগুলো নেই, এই যে ওয়ার সহগ এখানে 13 প্লাস এই যে 13 মাইনাস এই যে এখানে ওয়ার সহগ
-8k ইন্টু এই যে ওয়াই, আর ধ্রুবক পদ এখানে আছে +7k, তাহলে এটা আগে লিখি +7k, এটা যেহেতু ধনাত্মক, আর এখানে -87 ইকুয়ালস টু 0। বাস, এইটাকে তুমি 1 নং দিবা। প্রথমটাকে 1 নং না দিয়ে এভাবে সহগগুলো আলাদা আলাদা করে নিয়ে তুমি 1 নং দিয়ে দাও, সেটা ভালো হবে। এবার আমরা দ্বিতীয় শর্তটা এখানে প্রয়োগ করব। অক্ষ দুটি হতে, এই সরলরেখাটা মানে 1 নং সরলরেখাটা, অক্ষ দুটি হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। এটার আগে আমি একটা ব্যাখ্যা দিয়ে নিই। হ্যাঁ, সরলরেখার যে সাধারণ সমীকরণ, হ্যাঁ, সেটা কিন্তু তোমরা জানো x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। সরলরেখার এই যে সাধারণ সমীকরণ, এই সমীকরণে এই যে ধ্রুবক পদ সি, এটাকে যদি আমরা ডান পাশে নিই, দেখো x প্লাস বিওয়াই ইকুয়ালস টু -c। এবার এই -c দ্বারা যদি উভয় পক্ষে আমরা ভাগ করি, তাহলে কি দাঁড়ায় দেখো তো, এটা দাঁড়াবে x বাই -c বাই a, এটা আসবে, প্লাস y বাই -c বাই b ইকুয়ালস টু 0। এখন লক্ষ্য করো যে এখানে এই যে -c বাই a, এটা কিন্তু x ছেদক, মানে x অক্ষের ছেদিত অংশের পরিমাণ, আর এটা y ছেদক বা y অক্ষের ছেদিত অংশের পরিমাণ। এখন যখন এই দুইটা সমান হবে, তার মানে তাহলে তখন আমরা পাবো মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিলে c বাই a ইকুয়াল টু c বাই b, এটা আমি লিখতে পারি। তাহলে দেখো c দ্বারা যদি ভাগ করে দিই উভয় পক্ষে, তাহলে 1 বাই a ইকুয়াল টু 1 বাই b। এখান থেকে কিন্তু আমরা পাই a ইকুয়াল টু b। এটা কখন? যখন সরলরেখাদ্বয় অক্ষদ্বয় থেকে সমান সমান অংশ ছেদ করছে। দেখো এই যে x অক্ষের ছেদিত অংশ আর y অক্ষের ছেদিত অংশ সমান করে দিছি, এই যে এই লাইনে সমান করে দিছি, এই যে c বাই a ইকুয়াল টু c বাই b, মানে সমান সমান অংশ ছেদ করেছে। সেখান থেকে আমরা পেলাম a ইকুয়াল টু b। a ইকুয়াল টু b পাওয়ার অর্থ কি? a হচ্ছে x এর সহগ আর b হচ্ছে y এর সহগ। তার মানে কি x এবং y এর সহগদ্বয় সমান। এবং এখানে প্রশ্নে বলা হয়েছে অক্ষ দুটি হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। সংখ্যামান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। এই যে চিহ্নের কথা বলে নাই, তার মানে কি চিহ্ন হতে পারে একই, হতে পারে বিপরীত। এই জন্য কিন্তু চিহ্ন আমাদের প্লাস মাইনাস নিতে হবে। যদি বলতো যে অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমান সংখ্যা মানে অংশ ছেদ করে, সমান অংশ ছেদ করে, তাহলে কিন্তু আমাদের প্লাস মাইনাস নেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু যেহেতু বলেছে সংখ্যামান সমান, তার মানে চিহ্ন বিপরীত হতে পারে। এজন্য আমরা করব কি, এই যে এক্স এর সহগ আর এই যে ওয়াই এর সহগ, এই দুটো সমান করব এবং প্লাস মাইনাস ব্যবহার করব। তাহলে কি লিখবো? এই বাংলাটা কিন্তু এখানে লিখবে তোমরা, আমি লিখছি না, লিখবে যেহেতু রেখাটি অক্ষ দুটি হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। এই যে এখান থেকে হুবহুব লিখবে বাংলাটা, যেহেতু রেখাটি অক্ষ দুটি হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে, অতএব অতএব এই যে এক্স এর সহগ 7 প্লাস 5k ইকুয়ালস টু এই যে ওয়াই এর সহগ 13 মাইনাস 8k, এই যে দুইটা সমান কিন্তু সংখ্যামান সমান, চিহ্ন তো বিপরীত হতে পারে, এজন্য এই যে এখানে প্লাস মাইনাস ব্যবহার করব। বাস, এখন আমরা কি করব, একবার প্লাস চিহ্নটাকে নিয়ে আমরা এটা সমাধান করব। এই যে প্লাস নিয়ে সমাধান করছি, প্লাস নিয়ে যদি সমাধান করি, ও পাশে কিন্তু প্লাস, মাইনাস নাই, তাহলে এটা -8k, এটা এই পাশে আসলে +8k হবে। 8 আর 5 8 5 13, তাহলে 13k ইকুয়ালস টু, ও পাশে দেখো 13 আছে আর এই 7 কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে 13 মাইনাস 7, এই যে 13 আগে থেকে আছে আর এই যে 7 মাইনাস হয়ে যাবে, এই -7। তাহলে এখানে কত থাকলো? 7 6 13। হ্যাঁ, তাহলে কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু 6/13। এটা পজিটিভ নিয়ে আমরা এটা পেয়েছি, যে এখান থেকে প্লাস নিয়ে। এখান থেকে যদি আমরা মাইনাস নিয়ে করি, তোমরা কিন্তু অবশ্যই নিচে নিচে করবে, আমি জায়গার স্বল্পতার কারণে কিন্তু ডান পাশে করছি। আচ্ছা, এখন যদি আমরা মাইনাস চিহ্নটা বিবেচনা করি, তাহলে এই মাইনাস আর এই যে এই মাইনাস প্লাস হবে, তাহলে +8k, এ পাশে আসলে কিন্তু -8k হবে। তাহলে 5k -8k, তার মানে কি -3k হবে। একটু সংক্ষেপ করছি কিন্তু। ইকুয়ালস টু, ও পাশে দেখো
-13, এই যে -13 তো পাশে আছেই, এই যে যেহেতু মাইনাস নিয়েছি -13, আর এ পাশের +7 ওইটা ওই পাশে মাইনাস হয়ে গেল -7। হ্যাঁ, তাহলে দেখো -3k ইকুয়াল টু -20, তাই না? এখানে -20, যে -13 -7 -20, তাহলে মাইনাস উভয় পাশ থেকে বাদ, k ইকুয়াল টু কত? 20/3। এবার k এর মান 6/13 বসিয়ে আমরা 1 নং থেকে একটা সরলরেখার সমীকরণ পাবো। নিশ্চয়ই তোমরা সেটা করতে পারবে। জাস্ট k এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে। এই যে এখানে k এর মান বসিয়ে ক্যালকুলেশন করবে, অথবা এই যে এই লাইনেও কিন্তু তুমি k এর মান বসাতে পারো। এই লাইনে করলে k এর মান একবার বসাতে হবে, আর এই 1 নং সমীকরণে যদি বসাও তাহলে k এর মান কিন্তু 1, 2, 3 বার পুট করতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। অ্যাজ ইউ লাইক বেস্ট, তুমি যেখানে বসাও k এর মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করবে। তাহলে k এর মান 6/13 বসিয়ে একবার ক্যালকুলেশন করবে, একটা সরলরেখার সমীকরণ পাবে। আবার k এর মান 20/3 বসিয়ে আবার ক্যালকুলেশন করবে, আর একটা সরলরেখার সমীকরণ পাবে। এভাবে আমরা দুটি সরলরেখার সমীকরণ এখান থেকে পেয়ে যাব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার একই ধরনের আরো একটি অঙ্ক, কিন্তু পার্থক্যটা তোমাদের একটু বুঝতে হবে যে পার্থক্যটা আসলে কি। এখানে বলা হয়েছে 3x - 4y + 1 = 0 এবং 5x + y - 1 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, এবং একই চিহ্ন বিশিষ্ট অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ ছেদ করে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবার কিন্তু শুধু সংখ্যামান সমান তা বলে নাই, বলছে একই চিহ্ন বিশিষ্ট। তার মানে কি একই পদ্ধতিতে করব আমরা, কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করব না। যেহেতু একই চিহ্ন, এই জন্য প্লাস মাইনাস ব্যবহার করব না। তাহলে আমরা লিখব প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ 3x - 4y + 1 plus k into 5x plus y minus 1 equals to 0। এই যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তোমরা কিন্তু অবশ্যই বাংলাটা লিখবে, আমি লিখছি না, তোমরা অবশ্যই লিখবে, আমি তো বলে দিচ্ছি, তাই না? এখন আমরা x এর সহগ আর y এর সহগ আলাদা করার জন্য, এই যে x এর সহগ এখানে আছে 3, আর এখানে x এর সহগ আছে 5k + 5k, তাহলে এই যে +5k, আর এখানে আমরা x নিয়ে নিলাম, এই যে x। আর y এর সহগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে y এর সহগ 1, আর এই যে k গুণ হয়ে +k, পজিটিভটা আমরা আগে নিলাম, আর এখানে y এর সহগ -4, এই যে -4, হ্যাঁ, এই যে y। আর ধ্রুবক পদের ক্ষেত্রে এখানে আছে 1, এই যে +1, তো +1টা আমরা আগে লিখলাম +1, আর এই যে -1, এই যে -1 এর সাথে কিন্তু k গুণ আছে, তার মানে -k, ব্যাস, ইকুয়ালস টু 0। এটাকে তুমি 1 নং দাও। এখন আমরা লিখবো যে 1 নং রেখাটি অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ ছেদ করে, অতএব, বাংলাটা কিন্তু লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে, এখানে বাংলাটা লিখে তারপর লিখবা, অতএব এই যে x এর সহগ 3 + 5k ইকুয়াল টু y এর সহগ k - 4, ব্যাস। আর প্লাস মাইনাস দিব না আমরা, কেননা একই চিহ্ন বিশিষ্ট, এই জন্য প্লাস মাইনাস দিব না। ওকে, এবার আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো এই 5k - k, তার মানে 4k ইকুয়ালস টু ও পাশে -4, আর এই যে +3 যদি মাইনাস হয়ে যায় তাহলে -7। তাহলে অতএব k ইকুয়াল টু কত? k ইকুয়াল টু -7/4। এবার k এর এই মান এই 1 নং এ অথবা তার আগের লাইনে বসিয়ে দিলেই আমরা নির্ণয় সরলরেখার সমীকরণ পেয়ে যাব। আশা করি তোমরা বাকিটুকু করতে পারবে। এরপর আমরা এই প্রশ্নটার সমাধান করব। দেখো, যদি x/a + y/b = 1 সরলরেখাটি 2x - y = 1 ও 3x - 4y + 6 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী হয় এবং এত রেখাটির সমান্তরাল হয়, তাহলে a ও b এর মান নির্ণয় করো। লক্ষ্য করো, এই রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল। তো এই যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কে ধরে যেটা করি, এইটা না করে আমরা যদি এই দুইটা রেখার ছেদবিন্দু বের করে নেই, সেই ছেদবিন্দুগামী রেখা তো এটা, তাহলে ওই ছেদবিন্দু দ্বারা এটা সিদ্ধ করে দিব, তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন পাবো যেখানে এ বি থাকবে। আবার এই রেখাটা, এই যে প্রথম রেখাটা, এই রেখাটার সমান্তরাল, তো দুটি সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান হয়, সেই হিসেবে সহগদ্বয়ের অনুপাত সমান করলে সেখানে এ বি সম্বলিত আরেকটা সমীকরণ পাবো। এই দুটি সমীকরণ সমাধান করে আমরা এ ও বি এর মান নির্ণয় করতে পারবো।
দেখো কিভাবে। আগে আমরা এই প্রদত্ত রেখা, এই যে এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করব। তাহলে আমরা লিখব 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা দেখো ওয়াইটা যদি ওই পাশে নেই, 1 যদি এই পাশে নেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1। এটা 1 নং দিয়ে রাখি। আরেকটা কি, আরেকটা হলো এটা। এখন 2 নং এ এই মানটা আমরা বসাবো y এর পরিবর্তে 2x মাইনাস 1। তাহলে 2 নংটা আমরা লিখবো 3x, তোমরা কিন্তু নিচে নিচে করবে অবশ্যই, 3x মাইনাস 4 ইন্টু এই যে y এর মানটা বসাবো আমরা 2x মাইনাস 1। হ্যাঁ, তারপর কি প্লাস 6 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা 1 নং থেকে মান বসিয়েছি আমরা। এখন এখানে কি আসে দেখো, 3x মাইনাস 8x প্লাস 4 প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো 3x মাইনাস 8x, এটা মাইনাস 5x, আর এখানে প্লাস 10 ও পাশে নিলাম মাইনাস 10 করে, বাস। তাহলে কিন্তু সহজ হয়ে গেল, তাই না? এখন x ইকুয়াল টু কত হয় সহজেই বুঝতে পারো, x ইকুয়াল টু 2 হয়। অতএব x ইকুয়াল টু 2, আর x এর মান যদি 1 নং এ বসিয়ে দেই তাহলে y এর মান পেয়ে যাব। দেখো এই যে y ইকুয়াল টু x এর মান যেহেতু 2, তাহলে 2 দুগুণ 4 বিয়োগ 1 তার মানে 3। তাহলে প্রদত্ত এই যে এই রেখা ও এই রেখার, আমরা কিন্তু এই কথা লিখতে পারবো না যে প্রদত্ত রেখা দ্বয়ের ছেদবিন্দু, আমাদের বলতে হবে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু, কেননা আরো তো রেখা এখানে আছে। আমাদের লিখতে হবে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু কত, 2,3। এই যে x এর মান 2 আর y এর মান 3, 2,3। এখন এই রেখাটি আমরা বলবো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 রেখাটি এই ছেদ বিন্দুগামী 2,3 বিন্দুগামী। তাহলে এই 2,3 বিন্দু দ্বারা ওটা সিদ্ধ করি, তাহলে কি হবে, x এর পরিবর্তে 2, তাহলে 2 বাই a প্লাস y এর পরিবর্তে 3, তাহলে 3 বাই b ইকুয়ালস টু 1। এই যে এখানে কিন্তু আমরা এটা পেলাম। এখন ইচ্ছে করলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন করতেই পারি, যদি আমরা এ বি দ্বারা উভয় পক্ষে গুণ করি। হ্যাঁ, এ বি দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে এটা হবে 2b প্লাস এটা হবে 3a ইকুয়ালস টু ab, এরকম কিন্তু পাবো আমরা, তাই না? এখান থেকে আমরা যেটা করতে পারি, বি এর মানটা বের করে নিতে পারি বা এ এর মানটা বের করে নিতে পারি। দেখো এই যে 2b মাইনাস ab, এখান থেকে যদি আমরা b কমন নেই, 2 মাইনাস a, এই যে এটা মাইনাস, হ্যাঁ, ইন্টু এই যে b ইকুয়াল টু 3a মাইনাস 3a ইকুয়ালস টু কিন্তু মাইনাস 3a। আর এখান থেকে আমরা যেটা পাবো b ইকুয়াল টু, আমরা যদি করি তাহলে এখান থেকে পাবো b ইকুয়ালস টু, এই যে bটা যদি রাখি তাহলে 2 মাইনাস a নিচে চলে যাবে মাইনাস 3a, এটা নিচে চলে যাবে 2 মাইনাসে, এটা আমরা মাইনাস কমন নিয়ে a মাইনাস 2 করলাম, a মাইনাস 2। হ্যাঁ, তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে b এর মান থাকলো এটা, এটাকে আমরা 2 নং দিয়ে রাখলাম। এখন আবার লিখবো, আবার এই রেখাটি এই রেখার সমান্তরাল, অতএব সহগ দ্বয়ের অনুপাত সমান। তাহলে 1 নং রেখায় যে x বাই a এর সহগ কত, 1 বাই a, এই যে 1 বাই a অনুপাত এই যে এখানে x এর সহগ কত 4 ইকুয়ালস টু এখানে কত 1 বাই b, 1 বাই b, আর এখানে থাকবে কত 3। এই যে সহগ দ্বয়ের অনুপাত সমান। এখান থেকে কিন্তু আমরা পাবো, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 বাই a, এটা আসবে 4 বাই a ইকুয়ালস টু এটা পাবো 3 বাই b, 3 বাই b। তাহলে এখানে পাবো 3a ইকুয়াল টু 4b। এখন এখানে যদি আমরা b এর পরিবর্তে এই যে 3a মাইনাস 3a বাই a মাইনাস 2 যদি বসাই b এর পরিবর্তে, তাহলে 3a ইকুয়াল টু 4 ইন্টু এই যে b এর পরিবর্তে b এর মানটা বসাবো a বাই a মাইনাস 2। এখন দেখো এখানে a ছাড়া আর কিছু কিন্তু নেই, কাজে এটা সমাধান করে আমরা a এর মান পাবো, এটা সমাধান করে কিন্তু আমরা a এর মান পাবো, আর a এর মান এখানে বসিয়ে দিলে আমরা b এর মান পাবো। এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব, তোমরা নিশ্চয়ই বাকিটুকু করতে পারবে আশা করি। তো এরপরে আমরা এই অঙ্কটা সমাধান করি, চলো। এ বি সি বিন্দুগুলি, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু, এ বি ও এসি রেখা দ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি ও এসি, একটা ত্রিভুজের তিনটা বাহু, তার মধ্যে দুইটা হলো একটা এ বি আর একটা এসি, এই দুটা রেখার মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন
এ বি রেখার মধ্যবিন্দু যদি আমরা বের করতে চাই তাহলে এ আর বি বিন্দুর মধ্যবিন্দু, তাই না? তাহলে এ বি রেখার মধ্যবিন্দু আমরা এইভাবে লিখবো, এ বি বাহু বলি, যেহেতু ত্রিভুজের বাহু এ বি, সুতরাং আমরা রেখা না বলে বলি বাহু। এ বি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ধরো ডি, ডি ধরে নিলাম। ডি হলে, হলে মানে তো ধরে নেওয়া, ধরে নিলাম ডি হলে, তাহলে ডি এর স্থানাঙ্ক কি হবে দেখো, ডি এর স্থানাঙ্ক এভাবে কিন্তু তুমি লিখতে পারো। হ্যাঁ, ডি এর স্থানাঙ্ক মানে বাংলা না লিখে এই চিহ্নটা তুমি ব্যবহার করতে পারো। কি হবে, এ আর বি বিন্দুর ভুজদ্বয়ের যোগফল, তার মানে 3 + 1/2। এই যে এ এর ভুজ হলো 1 প্লাস বি এর ভুজ হলো 3/2, এটা হলো ভুজ, মধ্যবিন্দুর ভুজ। আর কোটি কিভাবে বের করবো, এ এর কোটি 1 প্লাস বি এর কোটি কত 4/2। এটাকে আমরা সংক্ষেপ করে সরি ক্যালকুলেশন করে যদি লিখি তাহলে 4/2 মানে 2, আর এটা হবে 5/2। এই আমাদের এটা হলো এ বি বাহুর মধ্যবিন্দু। একইভাবে এসি বাহুর মধ্যবিন্দু বের করব। এসি বাহুর মধ্যবিন্দু ই হলে, ধরে নিলাম ই হলে, তাহলে একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক বের করি আমরা, ই বিন্দুর স্থানাঙ্ক একই ওয়েতে। তাহলে যেহেতু এটা এসি বাহুর মধ্যবিন্দু, এ আর সি দিয়ে হবে, তাহলে ভুজ দৈর্ঘ্য যোগফল 1 + 5। এই যে এ বিন্দুর ভুজ 1, সি বিন্দুর ভুজ 5, তাহলে 1 + 5, 1 + 5/2। আর কোটি যখন বের করবো তখন এ বিন্দুর কোটি 1, সি বিন্দুর কোটি কিন্তু -2, তাহলে 1 - 2/2। ব্যাস, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 6/2 মানে 3, আর এটা হবে দেখো উপরে থাকে -1 নিচে 2, তার মানে -half। এটা হলো ই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের বলছে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখার সমীকরণ, তার মানে ডি ও এ বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। অতএব ডিই রেখার বা এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখার সমীকরণ এভাবে লিখতে পারি। অতএব এ বি ও এসি বাহুর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ, সংযোজক সরলরেখার সমীকরণ আমি লিখছি না, সময় নষ্ট হচ্ছে তাই না, অর্থাৎ ডি রেখার সমীকরণ। আমরা এ কথাও লিখতে পারি সংযোজক সরলরেখার সমীকরণ অর্থাৎ ডি রেখার সমীকরণ। এই যে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিশ্চয়ই লিখতে পারবা, তোমরা 9-10 থেকে পড়ে আসছো, আর আমি এই ক্লাসেও দেখিয়েছি। এই যে y - y1 কত 5/2। দেখো এই যে প্রথম যে বিন্দু ডি বিন্দু, এটা x1 আর এটা y1, এটা y - y1, আর নিচে কি হবে y1 -y2 কত -half, তাহলে এটা +half হয়ে যাবে, +half ইকুয়াল টু এই যে x - x1 কত 2, আর x1 - x2 কত 3। বাস, এখন এইটা যদি তুমি সমাধান করো মানে একটু সরল করো তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা একটু করি, যেমন উপরে 2 যদি আমরা লসাগু নেই, এই যে y - 5/2, 2 লসাগু twice y - 5, তাহলে এটা হলো twice y - 5। আর নিচে যদি আমরা 2 লসাগু নেই তাহলে এটা 5 + 1 এরকম কিন্তু আসে, লক্ষ্য করো। ইকুয়াল টু ও পাশে কি x - 2/-1 -1। তাহলে দেখো এখানে কিন্তু এই যে এই 2 আর এই 2 মনে মনে তুমি কেটে দিতে পারো, তাহলে দেখো 2y - 5/6, এই যে 5 + 1 6। তাহলে এর পরবর্তী লাইনটা আমি এখানে লিখছি বা দিয়ে, জায়গার খুব স্বল্পতা, তাহলে twice y - 5/6, আর ওপাশে কিন্তু x - 2/-1। এবার আমরা আর গুণন করি, এই যে 6x - 12, 6x - 12, এই যে আর গুণন করেছি, আর এদিকে কত ইকুয়ালস টু দিয়ে -twice y + 5, এটা এরকম। এখন একটু লক্ষ্য করো, এই যে 6x -twice y, এটা +twice y করি, এই 6x ওপাশ থেকে -twice y, এপাশে +twice y হলো, আর এদিকে -12 আর ওই যে 5, এটা -17 দিই, ইকুয়াল টু 0। আমরা কিন্তু এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি, কিন্তু পরবর্তী আরেকটা অংশ আছে, এই যে বলছে দেখাও যে
সরল রেখাটি বিসি এর সমান্তরাল। এখন এই রেখাটা যে বিসি এর সমান্তরাল সেটা তোমরা কিন্তু কয়েক ভাবে দেখাতে পারো। হ্যাঁ, এখন কিভাবে? তুমি আগে বিসি বাহুর ঢাল বের করো। এই যে বিসি এর ঢাল বের করবা, তুমি লিখবা বিসি এর ঢাল। হ্যাঁ, তো বিসি এর ঢাল কত হবে? কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এই যে বিসি এর ঢাল বের করো, দেখো বিসি এর ঢাল কুটি দ্বয়ের অন্তর। তো এখানে কুটি কত? 4। এই যে 4 আমি এখানে দেখাচ্ছি, এই যে 4 তোমরা কিন্তু সাজিয়ে করবা, লিখবা বিসি বাহুর ঢাল। এই যে কুটি দ্বয়ের অন্তর, এই যে 4 মাইনাস -2, তাহলে 4 প্লাস 2 হয়ে গেল কুটি দ্বয়ের অন্তর, বাই ভুজ দ্বয়ের অন্তর 3 মাইনাস 5, এই যে 3 মাইনাস 5। এই যে বিসি বাহুর ঢাল বেরোলো কত? 6 বাই -2, এই যে 6 বাই -2 দ্যাট ইজ -3, বিসি বাহুর ঢাল বের হলো। এখন এই যে ডি বাহু অর্থাৎ এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখার ঢাল, এই রেখাটার ঢাল কত? যখন এই যে এরকম সরলরেখা থাকে, দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এইরকম সরলরেখা যখন থাকে তখন ঢাল আমরা অনায়াসে বের করতে পারি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা আমরা জানি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এই যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সেই হিসাবে এই রেখাটার ঢাল অর্থাৎ এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল কি হবে? ঢাল হবে মাইনাস, ওই যে এক্স এর সহগ কত? 6 বাই ওয়াই এর সহগ কত? 2। তাহলে দেখা যাচ্ছে এখানে ঢাল আসছে -3। তাহলে বিসি বাহুর ঢাল -3, এ বি ও এসি বাহুর সংযোগকারী সরলরেখার সমীকরণ যে তার ঢাল -3। যেহেতু এই রেখাদ্বয়ের ঢাল একই, সুতরাং এরা পরস্পরের সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি এ বি ও এসি এর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা বিসি বাহুর সমান্তরাল। এটা আমরা বলতে পারি। দেখো এই ধরনের একটা জ্যামিতিক প্রতিজ্ঞা কিন্তু তোমরা সাধারণ গণিতের 6ষ্ঠ অধ্যায়ে প্রমাণ করে আসছো, 15 নম্বর উপপাদ্য, মানে 9-10 এর, যেটা 9-10 এর কথা বলতেছি আর কি। হ্যাঁ, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যের অর্ধেক। হ্যাঁ, তো এখানে যদি আমরা যেহেতু ডি আর ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা ডি ই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আবার বি আর সি বিন্দু দিয়ে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। দেখা যাবে যে ডি বাহুর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক হবে, আর এদিকে সমান্তরালতা তো আমরা প্রমাণ করলাম। ভেরি গুড, অনেক চমৎকার একটা অঙ্ক কিন্তু আমরা করলাম। এই যে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি অঙ্কের সমাধান করলাম, এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো আমরা একইভাবে এক এক করে সমাধান করব ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অনুশীলনীর প্রায় 80 থেকে 90% অঙ্কের সমাধান এভাবে দিতে থাকবো, আর তোমরা প্র্যাকটিস করবে নিয়মিত। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের উচ্চতর গণিতের কোনো সমস্যা হবে না। 90 আপ নাম্বার তোমরা অনায়াসে ক্যারি করতে পারবে। শুধু নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে।